হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। এটা ছিল 29 ডিসেম্বর 2024 সালের ব্লগ। ডিসেম্বরে লম্বা একটা ছুটি পাওয়ায় আমরা ছোট্ট একটা ভ্যাকেশনে গিয়েছিলাম। আমাদের ডেস্টিনেশন রোম টু বারি। প্রতি বছর ক্রিসমাস উপলক্ষে প্রায় 15 দিনের মতন স্কুল, কলেজ, ভার্সিটি বন্ধ থাকে। কর্মক্ষেত্রেও ছুটি থাকে, তবে সেটা খুবই কম। রোম টু বাড়ি যাব ফ্লাইটে করে, তাই আমরা এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা 10 মিনিট চলে এসেছি ট্রেনের অপেক্ষায়। 9টা 5-এ ট্রেন ছাড়বে, তাই অপেক্ষা করছি। ট্রেন আসলেই আমরা ফিউমিচিনো এয়ারপোর্টে চলে যাব। এই সময় অনেক বেশি ক্রাউডেড থাকে। আমাদের দেশে যেমন ঈদের সময় সবাই যে যার দেশের বাড়িতে চলে যায়, ঠিক তেমনি ওদের বড়দিন উপলক্ষে রোম থেকে যে যার দেশে চলে যাচ্ছে, মানে অন্য সিটিতে চলে যাচ্ছে। এক এক সিটিতে ট্রেনের টিকিট রেট এক এক রকম, তবে যে কোনো সিটিতে যাওয়ার সময় টিকিটের দামটা একটু কম থাকে, আর ফেরত আসার সময় প্রাইসটা একটু হাই থাকে। লাকিলি আমরা 4টা সিট একসাথে পেয়েছি। এবার বলি ট্রেনের টিকিটের রেট কত করে। 10 মিনিট থেকে ফিউমিচিনো যেতে আমাদের পার পার্সন লেগেছে 7 ইউরো করে। 4 জনের টোটাল 28 ইউরো, মানে বিডি টাকা প্রায় 3000-এর কাছাকাছি। যাওয়ার টিকিটটা প্রাইসটা কম হলেও আসার টাইমের টিকিটটা সবসময় হাই হয়। ট্রেন আর প্লেনের টিকিটটা আমরা আগে থেকেই অনলাইনে কেটে রেখেছিলাম, তবে ট্রেন কিংবা প্লেনে এক এক সিটির ভাড়া কিন্তু এক এক রকম। তাছাড়া নভেম্বর, ডিসেম্বর এই টাইমগুলোতে অফ সিজন থাকে, আর এই অফ সিজনে নর্মালি দেখা যায় সবকিছুর দাম কিছুটা কম থাকে, তবে এটা শুধুমাত্র ইউরোপের দেশগুলোয় ট্রাভেল করতে। এই অফ সিজনে আমাদের বাংলাদেশে গেলে দেখা গেছে টিকিটের প্রাইসটা খুবই হাই থাকে, প্রায় 1000 ইউরোর কাছাকাছি। দেখতে দেখতে 8 ঘন্টা পার হয়ে গেল, আর এবার আমরা চলে এলাম ফিউমিচিনো এয়ারপোর্টে। লাস্ট 13 বছর আগে বাংলাদেশ থেকে ইতালিতে এই এয়ারপোর্টেই নেমেছিলাম। তারপর এয়ারপোর্টে আসার সুযোগ বা সৌভাগ্য হয়নি। এন্ট্রান্সের জায়গাটা বেশ ভিড় ছিল মানুষের আনাগোনায়। আমাদের সাথে কোনো প্রকার লাগেজ ছিল না, ছিল শুধু 4 জনের 4টা ব্যাকপ্যাক। আমরা যদি লাগেজ ক্যারি করতাম সেই ক্ষেত্রে আমাদের চার্জটা আরেকটু বেশি পড়তো। আর এই ব্যাকপ্যাকেরও একটা নির্ধারণ করা মাপ রয়েছে, মাপের বাইরে গেলেই আমাদেরকে পে করতে হবে। এই মুহূর্তে ফিলিংসটা ছিল অদ্ভুত, কারণ এটাই হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইতালির, আর এই রুট দিয়েই আমাদের বাংলাদেশে যাওয়া হয়। আনন্দ তো কাজ করছে, তার সাথে টেনশনও কাজ করছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বোর্ডিং এর। এই লাইনটা ভুল করে চলে এসেছি। মূলত এই লাইনটা ছিল যারা লাগেজ ক্যারি করছে তাদের জন্য। এটা আমার মেয়ের প্রথম প্লেন জার্নি। আজকের দিনে যদিও ওর একটু সিক ছিল, ওর জ্বর ছিল, তবে ঘুরতে যাব বিধায় সে বেশ এক্সাইটেড। আর আমার ছেলেটা তো বরাবরের মতনই অনেক এক্সাইটেড। এদিকে আমাদের ব্যাকপ্যাকগুলো সবই খুলে দেয়া হয়েছে এখানটায়, তার সাথে মোবাইল আর হাতের ঘড়ি। আমি যেহেতু হিজাব পরা, তাই আমাকেও মাথা থেকে পা পর্যন্ত স্ক্যান করে নিয়েছিল। কাস্টমসের কাজ শেষ করে আমরা সামনের দিকে চলে যাচ্ছি। শত শত স্টোর বসানো এই জায়গাটায়। চকলেট থেকে শুরু করে পার্স, ব্যাগ, জুতা, ব্র্যান্ডেড যত শপ রয়েছে সবই রয়েছিল এই জায়গাটায়। এয়ারপোর্টের জায়গা যেহেতু, তাই প্রাইসগুলো সব কিছুই অনেক হাই ছিল। ছোট্ট একটা পানির বোতলও প্রায় 5 ইউরো করে এখানে। ইনফরমেশন ডেস্কে গিয়ে জানতে পারলাম আমাদের প্লেন প্রায় 1 ঘন্টার মতন ডিলে করবে। 11টায় ছাড়ার কথা ছিল, তবে সেটা এখন ছাড়বে 12টায়। আমরা প্রায় সকাল 10:30টার মতো এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। প্রায় 1 ঘন্টার মতো আমরা এখানে ওয়েট করেছিলাম। দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা পার হয়ে গিয়েছে। চেক ইনের সময় লম্বা একটা লাইন ছিল। আমার ছেলে সাহির একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, যেহেতু স্পেশাল নিডসদের ধৈর্য বা পেশেন্স লেভেল খুবই কম। আমরা যখন ওদেরকে বলি, আমাদের সাথে সাথে সামনের সারিতে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। তবে তারপরেও যখন প্লেনে এন্ট্রি করার সময় হয়, সে সময় তো লাইন ধরাই লাগে। ওয়েট করার জায়গাটা কিংবা লাইন ধরার জায়গাটা আমাদের স্পেশাল নিডস বাচ্চাদের জন্য অনেক বেশি কষ্টের বা কঠিন। এই হলো ব্যাকপ্যাক মাপার জন্য 40x20x25 সেন্টিমিটারের মধ্যে ব্যাগটা হতে হবে। একটু বেশি বড় হতে গেলেই দেখা যাবে আমাদের পে করতে হবে। বিসমিল্লাহ বলে আমরা রওনা দিচ্ছি প্লেনের উদ্দেশ্যে।
এই সময়টা বাচ্চাদের ধৈর্য লেভেলটা খুবই কম থাকে। ভাবছিলাম যে যেতে পারবো কিনা বা ধৈর্য ধরতে পারবো কিনা। এখানে আসার পর অনুভূতিটা একদম অন্যরকম। বড় হওয়ার পর এটাই সাহিরের প্রথম প্লেন জার্নি। বাচ্চারা দুজনেই গ্লাস দিয়ে প্লেন দেখছিল। ইনফ্যাক্ট সাহিরও বারবার বলছিল এরোপ্লেন। বিসমিল্লাহ বলে প্লেনে প্রবেশ করলাম। আর প্লেনে প্রবেশ করার সময়টা সাহির অনেক এক্সাইটেড ছিল, হয়তোবা ও ফিল করতে পারছিল যে এটা প্লেন। আমরা গিয়েছিলাম রায়ান এয়ারে, আর এই এয়ারটা একদম ছোটর মধ্যে ছিমছাম একটা এয়ার। একসাথে সবার সিট না পাওয়ার আমি আর বাচ্চারা সহ 3 সিটের পজিশনটা নিয়েছি, আর বাচ্চাদের পাপা আমাদের সাইডে একই রেশেতে ওই পাশের সিটে বসেছে। আমরা আমাদের সিটটা খুঁজে নিচ্ছিলাম, তারপর যে যার সিটে আসন গ্রহণ করে নিয়েছি। এয়ারপোর্টের ভিতরে প্লাস প্লেনের ভেতরেও অনেক বেশি গরম থাকায় আমরা সবাই যে যা যা জ্যাকেট খুলে নিয়েছি। এদিকে সাহিরকে বসিয়ে দিয়েছি জানালার সাইডের সিটে, আর আমি বাচ্চাদের 2 জনের মাঝখানে। বাচ্চাদের পাপা ওই পাশে সিটে বসেছে, তার সাথে বসেছিল 2 জন বৃদ্ধা। আমার সাহির তো বেশ এক্সাইটেড, কারণ সে ফিল করতে পারছিল এটা প্লেন। ট্রাভেলের সময় ইউ ডিসেবিলিটি কার্ডটা চেষ্টা করি সাহিরের গলায় ঝুলিয়ে দিতে, এতে করে অন্যদের বুঝতেও যেন সময় না লাগে, কিংবা সাহির হারিয়ে গেলেও যেন কার্ডটা দেখেও অন্যরা বুঝতে পারে। তাছাড়াও সাহির যদি কোনো ইমপ্রপার বিহেভিয়ার করে, সেই ক্ষেত্রে অন্যরা ওর কার্ডটা দেখেও যেন বুঝতে পারে। মূলত এই ছোট ট্রিপটা ছিল সাহিরের জন্য। ওর ধৈর্য লেভেল যেহেতু খুবই কম, 1 ঘন্টার প্লেন জার্নিতে এক্সপিরিয়েন্স করে দেখলাম যে ও নিতে পারে কিনা। চেক ইনের সময় অনেকটা ধৈর্য না ধরতে পারলেও 1 ঘন্টার প্লেন জার্নিটা একদম স্মুথলি গেছে। প্লেনটা উপরে ওড়ার সাথে সাথেই নিচে পানি ছিল, মানে সমুদ্র ছিল। আমার সাহির সেটা দেখেই বলছে আকোয়া, মানে পানি। তখন নিচে তাকিয়ে দেখি আসলেই পানি, মানে সমুদ্র। আর এইদিকে আমার মেয়ে প্রায় 15 মিনিট যেতে না যেতেই একবার বমি করে দিয়েছে। ওর এই সমস্যাটা সবসময়ই আছে, যে কোনো জায়গায় ট্রাভেল করতে গেলেই ও বমি করে, তাই আমাদের সবসময় একটা ব্যাগ রাখতে হয়। আমার সাহির বেশ এক্সাইটেড, তাই সে সবসময় বলছে এনজয় এনজয়। প্লেনে কোনো খাবার, পানি, কফি এসব খেতে হলে আপনাকে এক্সট্রা পে করতে হবে। এবার বলি প্লেনের টিকিটের দাম কত। আমাদের পার হেড লেগেছে এক একজনের 30 ইউরো করে, 4 জনের টোটাল 120 ইউরো। বিডি টাকায় প্রায় 10,000-এর একটু বেশি। তবে আসার সময় প্লেনের টিকিটের প্রাইসটা অনেক বেশি হাই থাকে। আমরা এখন প্রায় অনেক উপরে উঠে গেছে, আর নিচ থেকে সব সাদা মেঘগুলো ভাসছিল। দেখতে দেখতে প্রায় 1 ঘন্টাটা পার হয়ে গেল। এবার প্লেন ল্যান্ড করার পালা। আলহামদুলিল্লাহ ভালো ভালোই প্লেন জার্নিটা সুন্দর স্মুথলি গেছে। এইদিকে বাব্বাটার একটু ফটোশুট করে দিচ্ছিলাম, আর আমার সাহিরকেও সবচেয়ে বড় একটা থ্যাঙ্কস এত সুন্দরভাবে আমাদের সাথে কোঅপারেট করার জন্য। ফ্লাইট থেকে নেমে ছোট্ট একটা বাস দিয়েছে আমাদেরকে এয়ারপোর্ট স্টেশনে যাওয়ার জন্য। স্টেশনে নামতেই একটা বাস পেলাম, আর এই বাসটা যাবে আমাদের এয়ারবিএনবি যেখানে নিয়েছি সেখানে, মানে বাড়ি সেন্ট্রালে। এখানকার বাস টিকিট কত নিয়েছে তা বলি। আমাদের এক একজনের নিয়েছে 5 ইউরো করে, তবে সাহির বাদে। ডিসেবল পার্সনদের জন্য এই বাসে কোনো টাকা লাগে না, তাই 3 জনের নিয়েছে 15 ইউরো। ছোট ছোট আকারের ভ্যাকেশনের ব্লগ দিব ইনশাল্লাহ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে।
লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।